কেউ না কেউ একজন আছে, তাকে অস্বীকার করা যাবে না। আমাকে এক ভক্ত ফোন করে বলছে যে বাবা, আপনার কীর্তন আমি শুনি, আপনি কি ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ, ভগবান বিশ্বাস করি। ঈশ্বর বিশ্বাস করেন? হ্যাঁ, ঈশ্বর বিশ্বাস করি। আপনি তো সবটা যুক্তি দিয়ে বোঝান, তা আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে ঈশ্বর আছে, ভগবান আছে? আমি তাকে বললাম, শোনো, যেটা যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না সেটা আর কোনো কিছুতে পাওয়া যাবে না। তোমার বাড়িটা মাটির না কাঁচা না পাকা? বললে আমার পাকা বাড়ি। কতলা বাড়ি? তিনতলা বাড়ি। আচ্ছা, তিনতলা বাড়িতে তোমার বাড়িতে সাবমার্শাল আছে? হ্যাঁ, সাবমার্শাল আছে। ছাদের উপরে জলের ট্যাঙ্কি আছে? হ্যাঁ, আছে। তো ওই জল ট্যাঙ্কিতে জল তুলতে গেলে তুমি কি করো? বলো সুইচটা টিপে দিই, সাবমার্শাল থেকে জল আমার জল ট্যাঙ্কিতে উঠে যায়। ফুরিয়ে গেলে বলে আবার টিপে দিই, আবার ভরে যায়। আচ্ছা, তোমার তিনতলার উপরে জল ট্যাঙ্কিটা তো তুমি ভরে নাও, ডাব গাছ দেখেছো? বললে হ্যাঁ, ডাব গাছ দেখেছি। বলতে পারো ডাব গাছের উপরে যে ছোট ছোট জলের ট্যাঙ্কিগুলো আছে, তাহলে ডাব গাছের গোড়ায় তো নিশ্চয়ই মোটর রাখা আছে। বলতে পারবে ওই মোটরের সুইচটা কে টিপে দেয়, যার জন্যে ছোট ছোট ট্যাঙ্কিতে গিয়ে জল স্টোর হয়, ভর্তি হয়? তাকে কখনো দেখেছো? ডাব দেখেছো, ডাবের ভিতরে জল রেখেছো ট্যাঙ্কির ভিতরে, কিন্তু কে ভরে দিয়েছে তাকে তুমি দেখো। তাহলে কেউ একজন আছে যে ওই ছোট্ট ট্যাঙ্কিতে জল ভরে দেয়, তাকে তুমি দেখোনি, তাকে আমি দেখিনি। তবে মানতে হবে তোমাকে কেউ আছে। আমাদের করণীয় কি? এই মনুষ্য জন্মে জন্মে চোখ বন্ধ করে তাকে ডেকে যাওয়া, নাকি মালা নিয়ে তার নাম সারাক্ষণ জপ করা? কি তার নাম, যাকে আমরা কখনো চোখে দেখিনি, যে আমাদের সামনে আসেনি, জানবো কি করে তার নাম কৃষ্ণ, তার নাম শিব, তার নাম কালী, তার নাম দুর্গা? হতেও তো পারে যে নামটা আমরা জপ করছি তার নাম নয়। এই যদি তার নাম হয়, তাহলে এতদিন এত মানুষ ডাকছে, সে আসেনি কেন? চমৎকার। আগে বোঝা লাগবে ভাই, যে সত্যি কি আমরা এখানে এসেছি তাকে ডাকার জন্যে? না, তিনি আমাদের মাথায় একটা দায়িত্ব, একটা কর্তব্য দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কেন এসেছি? একটা দায়িত্ব, একটা কর্তব্য পালন করার জন্য। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, কাকার দায়িত্ব, বোনের দায়িত্ব, মাসির দায়িত্ব, পিসির দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে যদি আমরা চলে গিয়ে তার নাম করি, তাহলে তিনি কি খুশি হবে? না হবে। কেন খুশি হবে না? আসুন যুক্তি দিয়ে বুঝে নি। একটা জমিদার, তার কাছে লক্ষ লক্ষ বিঘা জমি আছে, হাজারো মানুষ আছে, হাজারো মানুষ তার কাছে কাজ করে। জমিদার কাজকর্ম দেখার জন্য সন্ধ্যার সময় যায়, গিয়ে দেখছে কিছু মানুষ ওই উঁচু রাস্তার উপরে বসে হাতে তালি দিয়ে জমিদারের নাম করছে। জমিদার তুমি মহান, জমিদার তুমি দয়াময়, জমিদার তুমি কৃপাময়, জমিদার তোমার মতো এ জগতে আর কেউ নেই, তুমি আমাদের খেতে দাও তবে আমরা খাই, তোমার জমিতে ইনকাম করে তবে আমাদের সংসার চলে। আর জমিদার তাকিয়ে দেখলেন আরো হাজারো মানুষ জলে মাঠে তারা কাজ করছে। নায়েব মশাইকে ডেকেছেন, ডেকে বললে এদেরকেও ডাকো, ওদেরকেও ডাকো। দুই দলকে ডেকেছে, যারা রাস্তার উপরে বসে আছে আর যারা জলে মাঠে কাজ করছে। জলে মাঠে যারা কাজ করছে তাদেরকে বলছে তোমরা কি করছো?
না আপনি আমাদের টাকা দেন, আপনার টাকা পেয়ে আমরা সংসার চালাই, তার জন্য আপনার কাজ আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমি কাজ করেছি, ওখান থেকে ওই পর্যন্ত ওই দল কাজ করেছে। আর যারা উঁচুতে বসে ভজন কীর্তন করছিল তাদেরকে ডাক দিয়েছে, তোমরা কারা? তারা বলে উঠলে করো জোর করে, হে জমিদার মশাই, আপনার টাকাতে তো আমাদের সংসার চলে, তাই আপনি আমাদের মাই বাপ, আপনি আমাদের অন্নদাতা, তাই আপনার নাম গুণগান আমরা করছি। বলুন ওই জমিটা যদি আপনার হতো, কাজ করার জন্যে যে লেবারগুলোকে আপনি ডেকেছেন, আর সন্ধ্যের সময় যদি গিয়ে দেখতেন তারা কাজকর্ম না করে আপনার নাম করছে, তার পরের দিন কি ওদের জমিতে কাজে ডাকতেন? কখনো ডাকতেন না। তাহলে এখানে আমরা কেন এসেছি? এই পৃথিবীতে কাজ করতে এসেছি, কিছু দায়িত্ব পালন করার জন্য এসেছি। বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করা, ভাই হয়ে ভাইয়ের দায়িত্ব পালন করা, কাকা হয়ে কাকার দায়িত্ব পালন করা। কিন্তু বেশ কিছু মানুষ সেই দায়িত্ব মাথা ঝেড়ে ফেলে দিয়ে উঁচু পাড়ের উপরে বসে, রাস্তার উপরে বসে কৃষ্ণ কৃষ্ণ করছে, হরি হরি করছে। সন্ধ্যার সময় হরি এসে যদি দেখে যে তুমি তার জমিতে কাজ ফাঁকি দিয়ে, দায়িত্ব ফাঁকি দিয়ে শুধু তার নাম গুণগান করছো মাত্র, তার পরের দিন আবার সে তোমার কাজে নেবে তো? একবার কথাগুলো বিচার করে দেখো, কোনটা বড়, দায়িত্ব নাকি তপস্যা? কোনটা বড়, কর্তব্য জিম্মেদারি নাকি ভজন কীর্তন? একটা মানুষ 24 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, ও নামে প্রেম নেই। প্রেম কোন নামে? যে মানুষটা সারাদিন মাঠে কাজকর্ম করে, ডাকার সময় পায় না, আর রাত্রিরে যখন খাওয়া দাওয়া করে শুতে যায়, ঠিক সেই সময় বিছানাতে শুয়ে সে তার ঠাকুরকে বলে, ঠাকুর গো, সারাদিন এত কাজ, আমি তোমাকে ডাকতে পারি না, কি করে ডাকতে হয় আমি তাও জানি না। আমি রাত্রে শুতে যাওয়ার সময় তোমায় নাম বলছি, ঠাকুর, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে জগৎ বন্ধু, হে দীনবন্ধু। তোমার নামটাও কি করে করতে হয় তাও আমি জানি না, কি নামে তোমার ডাকতে হয় আমি তাও জানি না। ঠাকুর, তুমি কৃপা করলে আমার করো, কারণ এই সংসার ছেড়ে যদি আমি চলে যাই, এই সংসার দেখার মতো আর কেউ নেই ঠাকুর, কেউ নেই। তাই সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। ছেড়ে যাওয়া তো 2 মিনিটের কাজ, যে কেউ যেতে পারে, কিন্তু মাথায় দায়িত্বের বোঝা নিয়ে দায়িত্ব পালন করে সংসারকে রক্ষা করা, এটা সকলার কাজ নয়। তাই হরিপাল প্রসাদ ধরে দিয়ে ঠাকুরকে বলে উঠলেন, হে মাধব, হে মাধব, এই নাও তোমার চরণে প্রসাদ দিলাম, সেই প্রসাদ আমার মাথায় তুলে নিলাম। তোমার করুণায় যতটুকু যা আছে সব তোমার সেবায় লাগিয়ে দিলাম। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমায় বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে
নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো এবার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরো রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরে রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরো রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরে রাধা রমন। মান বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরো রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরে রাধা রমন। জয় রাধে, জয় রাধে, 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 রাধা রমন। বলো জয় রাধে, জয় রাধে, রাধা রমন। 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 প্রেম সে মায়েরা শুনতে পাচ্ছেন তো? একটু জোরে আওয়াজ করুন, শুনতে পাচ্ছেন তো? যারা কীর্তন শুনছো না জোর করে উলুধ্বনি দাও তো। এখন থামছে কি? না না, আমি বললাম যারা কীর্তন শুনছো না জোর করে উলুধ্বনি দাও। আওয়াজ যাচ্ছে? আওয়াজ শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন না? আমি বলেছি কিন্তু যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দেবে। একটু বুঝ ঠান্ডায় অত ঝিমিয়ে গেলে হবে না। আমি হচ্ছি থার্মোমিটার। আমার নিজস্ব কিন্তু কোনো টেম্পার নেই। টেম্পার কোথায়? যার গায়ে জ্বর হয় সেই রুগীর শরীরে টেম্পার থাকে। আপনারা কারা? আপনারা হচ্ছেন জোড়ো রুগী আর আমি থার্মোমিটার। আপনাদের যত টেম্পার থাকবে আমার টেম্পার অত হাই হবে, আর আপনারা যত ঠান্ডা হয়ে যাবেন আমি আস্তে আস্তে অত ঠান্ডা হয়ে যাব। এবার আপনাদের উপরে বিচার। বাবারা, যে সকল বাবারা এসেছেন দূর দূরান্ত থেকে, যারা হরিনাম শুনছো না জোর করে নিতাই গৌর হরি হরি বল। একটা পয়সা নয় কিন্তু অনেক টাকা। আমি বললাম যারা হরিনাম শুনছো না তারা দুহাত তুলে নিতাই গৌর হরি বল বলো। শুনছো? তাহলে হরিধ্বনি দেওয়ার দরকার কি? এতক্ষণ হরিধ্বনি দিচ্ছিলে না, ঠান্ডা হয়েছিলে কেন? না শুনছিলে না। এখন থেকে শুনবে তো? তাহলে দুটো হাত উপরের দিকে করে করতালি দিয়ে ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি।
রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন ও রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন ও রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন জয় তু জয় করে জয়ধ্বনিতে মুখরিত হলো। দেখবে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে সেখানে কিন্তু মানুষের কমি কখনো হয় না। হরিনাম হচ্ছে, হরিনামে লোক খুঁজে পাবে না। কালী পূজা হচ্ছে, কালী পূজায় লোক খুঁজে পাবে না। দুর্গা পূজায় লোক খুঁজে পাবে না। কিন্তু যেদিন খিচুড়ি প্রসাদ বিতরণ হবে, যারা পুজোয় এসেছিল খিচুড়িতে তারা গা গলাতে পারবে না। কেন পারবে না? না পারার পিছনে কারণটা হলো এই, কিছু কিছু পদের মানুষ থাকে, কেউ কেউ ভিড়ের লোক আর কেউ কেউ আবার কাজের লোক। কাজের লোক তাকে ডাকা লাগে না, আর যে ভিড়ের লোক হয় সে দাঁড়িয়ে থাকে। আমার বলেছে নাই, আমাদের বলতে পারেনি, বললে দেখতে দু চারজন ডেকে নিয়ে এসে কাজ করে দিতাম। ওরে ভাই, কেউ মুখে করে আর কেউ হাতে করে। হাতে করা লোকের কখনো ডাকা লাগে না, সে এসে করে দেয়। আর যে হাতে করে না, শুধু মুখ চালায়, ও তুমি যত ডাকো কোনো না কোনো বাহানা ও দিতেই থাকবে। আজকের তাকিয়ে দেখুন হয়েছে কি, এত আয়োজন, এত লোক লস্কর দেখে বাবার অগাধ টাকা, অগাধ সম্পদ, কিন্তু তার দেখভাল করার মতো কেউ নেই। মেয়ের বাপেরা চতুর্দিক থেকে আসে, মেয়ের বাপেরা জামাই করার জন্যে তাকে প্রপোজ করে যে আমার একটা ভালো মেয়ে আছে, তুমি বিয়ে করো বাবা। কিন্তু বিয়ে করতে গেলে আগে জানতে হবে যজ্ঞে যজ্ঞে না যজ্ঞতে, যে যেমন যজ্ঞের মানুষ সে যদি তেমন যজ্ঞের মানুষের সঙ্গে মিত্রতাটা না হয়, তার জীবনটা বিষ হয়ে যায়। ভায়োলিনটা একটু জোরে বাজাও, জোরে করে নাও। যদি শান্ত ছেলে হয় তো শান্ত মেয়ে হওয়ার দরকার, আর চঞ্চল ছেলে হলে চঞ্চল মেয়ে হওয়ার দরকার। এবার শান্ত আর চঞ্চল যদি দুটো একসঙ্গে হয় তাহলে জীবন সুখী হয় না, দুঃখী হয়। সৎ ছেলে হলে তার কপালে সৎ মেয়ে হওয়ার দরকার, তা না হলে তার জীবনটা সারা জীবন কেঁদে 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 পার হয়ে যায়। যত মেয়ের বাবা আসে, ওই হরিপাল দাঁড়িয়ে বলে দেয় যে আমি আগে মেয়েকে জিজ্ঞাসা করব কটা কথা, সেই কটা কথায় সে যদি রাজি হয় তাহলে আমি তাকে বিয়ে করব। আপনারা যারা মেয়ে বিয়ে দেন, এখন তো দেখাশুনো আর নেই, আছে কি? আমাদের ওদিকে দেখাশুনো উঠে গেছে। আগে একটা দিন ছিল, কারোর বাড়িতে যদি বড় মেয়ে থাকতো, যোগ্য বিবাহযোগ্য মেয়ে থাকতো, মেয়ের বাবার কিন্তু ঘুম বন্ধ হয়ে যেত, এ কোথায় বিয়ে দেবো। এখন যার বাড়িতে মেয়ে যোগ্য আছে তার মেয়ের বাবা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, কোনো ব্যাপার নেই। যার বাড়িতে ছেলে বড় হয়েছে তার চিন্তা মেয়ে পাবো কোত্থেকে। মেয়ে এখন বড় সমস্যা। মেয়ের বাবা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, ছেলের বাবা রাত জেগে মরে যে মেয়ে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ তো আবার আমায় বলে, বাবা বিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই না।
একটা ফোন কিনে দাও। ফোন কিনে দিলেই তার বিয়ে হয়ে যাবে। তবে হ্যাঁ, ফোনে যার বিয়ে হওয়ার তার হবে, আর যাদের ফোনে বিয়ে হচ্ছে না, যদি হরিবাসরে থেকে থাকো এ জন্মে তোমার আর দেখাশুনো করে বিয়ে তো নেই। জন্মেছে 5 বছর বয়স, বুক হয়ে গেছে, 4 বছর 5 বছর থেকে বুক হয়ে আছে। তুমি করনি মানে তুমি লেট করে ফেলেছো, তোমার অবস্থা খুব। ছেলেটা এই যে বিবাহ পদ্ধতি দেখাশোনা, আগে দেখতে হয় তারপরে শুনতে হয়। দেখা কি পারিপার্শ্বিক পরিস্থিতি, আর শোনা কি তাদের কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই দুটো শুনতে হয়। যদি মেয়ে বিয়ে দেবে কিচ্ছু দেখা লাগবে না, ছেলের রান্নাঘর গিয়ে দেখো। ছেলের রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর ছেলের দিদিমার সঙ্গে কথা বলো, ছেলের দিদিমার ক্যারেক্টার যদি ঠিক হয়, ও ছেলে 100% ঠিক হবে। মেয়ে যদি বিয়ে দিতে চাও, ছেলে যদি বিয়ে দিতে চাও, তাহলে মেয়ের দিদিমাকে চেক করো। মেয়ের দিদিমা যদি ভালো হয়, ও মেয়ে একদম 100% ভালো হবে। আর মেয়ের দিদিমা যদি ফিউজ খারাপ থাকে, ফিউজ প্রবলেম যদি থাকে, তাহলে তোমার পুরো সংসারের ফিউজ খারাপ করে রাখবে। যত চেষ্টা করো। অনেকে বলে যে বাবা, গোবর গাদায় কি পদ্ম ফুল ফোটে না? আমি বলি ফোটে, কিন্তু ওই পদ্মে কখনো পদ্মের গন্ধ থাকে না, ওই পদ্মে গোবরের গন্ধ থাকে। চকচকে রূপ দেখে ঝকঝকে রূপ দেবে এখন না, এখন কীর্তন চলছে, এখন না, এখন না, যা হবে কীর্তনের পরে, এখন কোনো কথা না। এইবার রূপ কি? রূপ তো দুদিনের। রূপ কি? রূপ হচ্ছে বাইরের, রূপ দুদিনের থাকে। দেখতে হয় কোনটা? দেখতে হয় অন্তর। ভিতর যার রূপবতী রূপবান, ভিতর যার পরিষ্কার, তার সব পরিষ্কার। আর ভিতর যার খারাপ, বাইরে হাজার রূপ থাকুক না কেন, সে কখনো কোনো শুভ কাজ, শুভ মঙ্গল কাজ সংসারে লাগতে পারে না। ওই ছেলে হরিপাল, সে বলল আমি মেয়ের সঙ্গে দুটো কথা বলবো। কি কথা? যে মেয়ের বাবা আসে তাকে বলে মেয়ের সঙ্গে কথা বলবো। মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে বলে, শোনো, এই যে আমার ধন সম্পত্তি দেখছো, যদি ধন সম্পত্তি দেখে আমায় বিয়ে করো তাহলে ফিরে যাও, বিয়ে করো না। কারণ আমার যা কিছু আছে সাধু সেবায় লাগাবো, সজ্জন সেবায় লাগাবো, আমার বলে আমি রাখবো না, মানুষের কাছে বিলিয়ে দেব। যদি বাধা দাও তাহলে কিন্তু তোমার কথা শুনবো না, বা তোমাকে আমি আমার অর্ধাঙ্গিনী করব না। অর্ধাঙ্গিনীকে যে স্বামীর সুখেও সাথ দেয়, যে স্বামীর দুঃখেও সাথ দেয়। এক গরিব পরিবারের মেয়ে, সে রাজি হয়ে গেল, আমি আপনাকে ভালোবাসি, আপনার কিছু থাক বা না থাক ও দিয়ে আমার কোনো যায় আসে না, ও দিয়ে আমার কোনো যায় আসে না। তো শুভ দিন শুভক্ষণ তাদের বিয়ে হয়ে গেল। আর সেই অমাবস্যায়, সেই পূর্ণিমায় তাদের সেবাটা চলতেই থাকলো। কিন্তু হায়, জমানো ধন যদি ইনকাম না হয়, বসে বসে কদিন চলতে পারে? কোনো ব্যবসা নেই, কোনো বাণিজ্য নেই, বাবার সম্পদ পাড়ার লোকজনদের ডেকে ডেকে খাইয়ে দিচ্ছে আর ভজন কীর্তন চালাচ্ছে। কতদিন টিকবে? সম্পদ আস্তে 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 কমে আসলো। শুধু বাস্তবাড়িটা আছে, যা কিছু ছিল সব বিক্রি হয়ে গেল, ব্যাংক ব্যালেন্স জমানো টাকা সব সোনাদানা খালি হয়ে গেল। এবার মানুষের কাছে হাত পাচ্ছে। ধার করে কতদিন সেবা চলবে? আর মানুষ একজন আর একজনের কতদিন ধার দিতে পারে?
পারে কি? আজ দিল, কাল দিল, পরশু দেবে। যে ধার কাকে দেয়? শোধ করতে পারলে তবে তো ধার দেবে। আর শোধ যদি না করতে পারে সে ধার দেবে কি করে? ধার দেবেই না। এর জন্য বলে উঠলো, ভাই আমার কাছে আর নেই, আমার কাছে চাস না। এবার করছে কি? ভিক্ষা করছে। নগরে নগরে ভিক্ষা করে করে সাধু বৈষ্ণবকে সেবা দিচ্ছে। যাদের সেবা দেওয়ার ইচ্ছা তারা মানুষের কাছে হাত পাততে কখনো দ্বিধাবোধ করে না। আপনার লাখ টাকা আছে, কিন্তু আপনি মানুষের দরজায় কখনো আঁচল পাতেননি, আপনি সেবা দেওয়ার লায়ক না। আজকের যেই এত বড় আয়োজন, আজও কীর্তন, কালও কীর্তন, তারপরে প্রসাদ ভোজন, এর জন্যে আঁচল অবশ্যই পাতার প্রয়োজন। আপনারা যারা দূর থেকে এসছেন, আপনারা যারা আজকের এখানে এই রাত্রে বসে আছেন, আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, যে যেমন পারবেন। এরাই তো সেই হরিপাল যারা প্রত্যেকের দরজায় হাত পেতে একটা একটা টাকা, দুটো দুটো টাকা, পাঁচটা পাঁচটা টাকা, দশটা দশটা টাকা একত্রিত করে এত বড় সেবার ব্যবস্থাপনা করে, এত বড় সেবার আয়োজন করে। এরাই সেই হরিপাল। আপনারাই সেই হরিপাল। আসুন, দরজায় দরজায় যাচ্ছে আর ঠাকুরের নামে বলছে, ঠাকুর গো, আমার যা ছিল একদিন আমি তোমায় সব দিয়ে দিয়েছি, আজ আমার কাছে কিছু নেই, শুধু তুমি আমার একমাত্র ভরসা। দুহাত ভরে আঁচল দেয় তার ভরে। দশের লাঠি একের বোঝা। ভক্ত যদি ভগবানের দরবারে হাত পাতে, একবারের জন্য ভগবান তাকে ফিরিয়ে দেয়। কিন্তু কোন ভক্ত যদি ভক্তের দরবারে হাত পাতে, সে ভক্ত তাকে ফেরায় না। নারদ পায়ের ধুলো ভিক্ষে করার জন্য বৃন্দাবনে গেছিলেন। কেন? না, ঠাকুরের মাথা যন্ত্রণা হচ্ছিল। যমনি গিয়ে বলেছে, পায়ের ধুলো দাও। তারা দেখেনি, বিচার করেনি, দ্বিধা করেনি। বলে, নারদ কিসে দেব? আঁচলখানা পেতে দিয়েছে। এত পায়ের ধুলো ঝেড়ে দিয়েছে, এত পায়ের ধুলো ঝেড়ে দিয়েছে কি নারদ সেই বোঝা মাথাতে করে বয়ে পেরে ওঠেন। আজ ভিক্ষা মাগি সেবা দিচ্ছে, কিন্তু ভিক্ষা দিয়ে কদিন সেবা চলবে? একদিন ভিক্ষা দেয়, দুদিন ভিক্ষা দেয়, 3 দিন ভিক্ষা দেয়। তারপরে মানুষ আস্তে আস্তে কি বলে? এ ব্যবসা শুরু করেছে। যতদিন নিজের টাকা ছিল তখন কেউ বলেনি ব্যবসা শুরু করেছে। যতদিন দেনা করে সেবা দিয়েছে ততদিন কেউ বলেনি ব্যবসা শুরু করেছে। কিন্তু যখন মানুষের কাছে হাত পাতা আরম্ভ করলো, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তখন মানুষ কি বলে? ব্যবসা শুরু করেছে। দেখবেন এই বড় আয়োজন, এমন আয়োজন বিশ্বের কোনা কোনাতে হয়। যারা হাজারো টাকা চাঁদা দেয় তারা কখনো হিসেব চায় না, কিন্তু 10 টাকার জন্যে যার বাড়িতে 10 বার হাঁটা লাগে, সেই মানুষগুলো মুখের ওপরে বলে দেয়, তা না হলে পিছনে বলে দেয় যে এত টাকা নিয়ে তোরা করিস কি? টাকার হিসাব কে চায়? যে 10 টাকা চাঁদা দিতে চায় না। কিন্তু যে 1000 টাকা চাঁদা দেয় সে কখনো টাকার হিসাব চায় না। ভিক্ষা দেওয়া, ভিক্ষা নেওয়া এক সময় বন্ধ হয়ে গেল, কিন্তু সেবা তো দিতে হবে। চলবে কি দিয়ে? আরম্ভ করলো চুরি। আমি চুরি করে হলেও
বৈষ্ণব সেবা, সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, সমাজ সেবা, ঠাকুর সেবা চালিয়ে যাব। একদিন চুরি করতে গিয়ে অনেক দূরের গ্রামে এক বাড়িতে ঢুকেছে, ব্যাগে করে পিতল কাঁসা থালাগুলো ব্যাগে ভরছে। সেই বাড়িতে ছোট্ট ছেলেটা জেগে উঠে তার বাবাকে বলছে, বাবা মনে হচ্ছে বাড়িতে কোন চোর এসেছে। বাবা বললে, খোকা ঘুমিয়ে যা, আমাদের দেশে কোনো চোর নেই। যদি কেউ চুরি করতে আসে তাহলে হরিপাল এসেছে, আর ও তো নিজের জন্য চুরি করবে না, ও মানুষের সেবা দেওয়ার জন্য চুরি করছে। ঘুমিয়ে পড়, আওয়াজ করিস নি। তবে জানিস, আমরা তো সাধু বৈষ্ণব, কোন বৈষ্ণব বাড়িতে ও চুরি করে না। হরিপালের কথাটা কানে লেগে গেল যে হরিপাল কোনো বৈষ্ণব বাড়িতে চুরি করে না। আহা হা হা। বস্তার মধ্যে যে পিতল কাঁসাগুলো নিয়েছিল, পিতল কাঁসাগুলো বের করে হরিপাল বাইরে রেখে দিয়েছে। রেখে দিয়ে খালি হাতে বস্তাটা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে, যে ঠাকুর তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি যে বৈষ্ণব সেবা দিচ্ছি, বৈষ্ণব বাড়িতে চুরি করে বৈষ্ণব সেবা দেব? কালকের থেকে আমি তার বাড়িতে চুরি করব যারা বৈষ্ণব নয়, যাদের গলায় মালা নেই, আমি তার বাড়িতে চুরি করব। যাদের কপালে তিলক সেবা নেই, আমি তার বাড়িতে চুরি করব। চতুর্দিকে নগরের মানুষ আস্তে 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 বুঝতে পারলো যে যাদের গলায় মালা আছে, যাদের মাথায় তিলক আছে, তাদের বাড়িতে চুরি হচ্ছে না। চুরি কাদের বাড়িতে হচ্ছে? যাদের গলায় মালা নেই, যাদের কপালে তিলক নেই। এবার যাদের কপালে নেই, গলায় নেই, তারা তার স্বামীদের বলছে, এই দেখো বাজার থেকে মালা কিনে নিয়ে এসো না। বললে কেন? একটু তিলক মাটি নিয়ে এসো। কেন? বলে কত রাত জেগে মানুষ পারে, চুরি হবে বলে রাত জাগছি। আর রাত জাগা যাচ্ছে না, দিনের বেলা সংসারের কাজকর্ম, আর রাত্রিবেলায় রাত জাগা এক কাজ করো, মালা কিনে নিয়ে এসো, আমরা মালা পরবো আর কপালে তিলক সেবা করব। দেখবে চুরি বন্ধ হয়ে যাবে। টুটকা নুস্কা কাজে লেগে গেল। মালার কত বড় শক্তি দেখুন। অনেকে বলে তুলসী গাছের ক্ষমতা নেই, অনেকে বলে ত্রিলোকের ক্ষমতা নেই। একটা তুলসী গাছের অনেক ক্ষমতা। আমি বলছি পরীক্ষা করে দেখে নেবেন, হাত পরীক্ষা। যদি পরীক্ষা আপনি করে দেখে রেজাল্ট না পান, কথা দিলাম সামনের বছর যদি আসে আমাকে বলবেন যে বাবা আপনি বলেছিলেন, আমরা পরীক্ষা করলাম, কাজ হলো না। আমাকে এক ভক্ত ফোন করে বলছে, বাবা আমার আশেপাশের মানুষের সঙ্গে প্রচন্ড গন্ডগোল, পাড়ায় আমি এক ঘুরে, কারোর সঙ্গে আমি চলি না, আমার ঘরের চতুর্দিকে মানুষ এসে পেশাব করে, পেশাব করা বন্ধ করতে পারছি না। ক্যামেরা লাগিয়েছি, সেই ক্যামেরা অফ করে দিয়েও আমার ঘরের দেওয়ালে পেশাব করে। আমি বললাম কত খরচা হয়েছে ক্যামেরা লাগাতে? বলে অনেক খরচা হয়েছে। ক্যামেরা খুলে ফেল, ক্যামেরা লাগানো লাগবে না, বাড়ির চতুর্দিকে তুলসী গাছ লাগিয়ে দে, দেখবি কেউ পেশাব করবে না। তবে হ্যাঁ, যদি কুকুর হয় পেশাব করবে, মানুষ হলে পেশাব করবে না। যদি মনে করেন এই জায়গাটায় পেশাব করা বন্ধ করবেন, লেখার দরকার নেই যেখানে পেশাব করবেন না, দু চারটে তুলসীর গাছ লাগিয়ে দাও, তারপরের দিন থেকে দেখবে পেশাব করা বন্ধ হয়ে গেছে। তুলসী গাছের এত বড় ক্ষমতা। প্রেম সে বলুন আজকের হরিপাল এবার থেকে প্রতিজ্ঞা করা আরম্ভ করেছে, যার গলায় মালা আছে, যার মাথায় তিলক আছে, তার বাড়িতে আমি কোনোদিন চুরি করব না। কিন্তু হায়, গ্রামে গ্রামে নগরে নগরে ব্যাপারটা সকলে বুঝে গেছে। বুঝে গিয়ে তারা মালা তিলক গলায় পড়েছে। তার মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে।
তার মালা তিলক গলায় পড়েছে। মিথ্যা হলেও হরির নাম মুখে নিয়েছে। মিথ্যা হলেও হরির নাম মুখে নিয়েছে। মিথ্যা হলেও হরির নাম মুখে নিয়েছে। মিথ্যা হলে হরি নাম মুখে নিয়েছে। মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে। মুখেতে নামের বুলি, মুখে বলে হরি হরি। 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 হরিপাল সামনে আসলে দেখিয়ে মালা সেজেছে। হরি নাম মুখে নিয়েছে। আর হরি নাম মুখে নিয়েছে। হরি নাম মুখে নিয়েছে। হরি নাম মুখে নিয়েছে। মিথ্যে হলেও মালা তিলক গলায় পড়েছে। 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 হরি হরি নাম মুখে নিয়েছে। হরি হরি নাম মুখে নিয়েছে। হরি হরি নাম মুখে নিয়েছে। হরি হরি নাম উলুধ্বনি হরি হরি নাম মুখে নিয়েছে। 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 হরি হরি নাম নিতাই গৌর হরি হরি বল। হরি নাম মুখে নিয়েছে। হরি হরি নাম মুখে নিয়েছে। হরিপালকে সামনে দেখতে পেলে মালা জোর করে বাইরে বের করে দিচ্ছে। মালা গলায় আছে তো। হরিপাল যখনই সামনে আসে জোর করে মালা বের করে সামনে রেখে দেয়। দেখো হরিপাল, আমি মালা নিয়েছি। কেন না, যাতে তুমি মালা দেখে আমাদের বাড়িতে চুরি করাটা বন্ধ করে দাও। চমৎকার বিষয়। এমন কোনো নগর নেই, এমন কোনো গ্রাম নেই যার গলায় মালা নেই। চুরি বন্ধ করার জন্য এমন কোনো মানুষ নেই যার কপালে তিলক সেবা নেই। কার বাড়ি চুরি করবে? চুরি করার মতন কেউ ইচ্ছা মতো বাজালে হবে না। চুরি করার মতো কোনো পরিবারকে সে পাচ্ছে না। বৈকুণ্ঠনাথের আসন টলে গেল। বৈকুণ্ঠনাথ তারই অর্ধাঙ্গিনী স্ত্রীকে, সহধর্মিনীকে বলছে, চলো একটা মজার ভক্ত দেখিয়ে নিয়ে আসি তোমার। বৃন্দাবন থেকে কিনে নিয়ে এসছে ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর মূর্তি। এখন দেখবেন চতুর্দিকে রাধা কৃষ্ণের মূর্তি পূজা হয়, কিন্তু ভগবানের যিনি নিজের স্ত্রী সত্যভামা রুক্মিণী, তার পূজা কিন্তু কেউ করে না। কিন্তু হরিপাল বৃন্দাবন থেকে দুটো পাথরের মূর্তি কিনে নিয়ে এসছে। এটা ভগবান আর তার স্ত্রী। রাধাকে কেন কিনবো? রাধা কিনবো না, রাধা তো কৃষ্ণের স্ত্রী না। কৃষ্ণের স্ত্রীকে কিনবো, সেই পূজা করে। আর কৃষ্ণ তার স্ত্রীকে নিয়ে ছদ্মবেশে হরিপালকে পরীক্ষা করার জন্য আসছে। কি বেশ ধারণ করেছে? জমিদার বণিকের বেশ ধারণ করেছে, ব্যবসায়ীর বেশ ধারণ করেছে। অনেকগুলো পোটলা, অনেক ধন সম্পদ, হীরামণি মাণিক্য। বিকালের আগে আগে এসে হরিপালের বাড়ির সম্মুখে ডাক দিচ্ছে, ও হরিপাল, হরিপাল বাড়ি আছো নাকি? এটা কি হরিপালের বাড়ি নাকি? করজোড় করে বেরিয়েছে, হ্যাঁ আমি হরিপাল। আপনি কে? আমি অনেক দূর থেকে আসছি নাম শুনে, রাতটুকু এখানে থাকবো। কারোর দিয়ে তো বিশ্বাস করা যায় না। আমার কাছে এই পুঁটলিগুলো দেখছো,
এতে হীরা মণি মাণিক্য ভরা। আমি ব্যবসা করি তো, সকালবেলা উঠে চলে যাব। হ্যাঁ, আর একটা কাজ করো, আমি যেখানে যাব তোমার গায়ে তো অনেক বল শক্তি, এগুলো তুমি আমার এই হীরামণি মাণিক্যগুলো সঙ্গে করে সেখানে দিয়ে এসো। তোমার উপযুক্ত পাথেও আমি দেব, মূল্য দেব। হরিপাল কপালের দিকে তাকাচ্ছে, কপালে তিলক নেই। গলার দিকে তাকাচ্ছে, গলায় মালা নেই। এসো বাড়ি এসো, আজকে রাত্রিই কাজ শেষ করে দেব। কারোর বাড়িতে ভিক্ষে করতে পারছি না অনেক দিন সাধু সেবা বৈষ্ণব সেবা দেওয়া হয়নি। আর তোমাদের কাছে অনেক মাল করি আছে, কিন্তু তোমাদের গলায় মালা নেই, মাথায় তিলক নেই। বসার আসন দিয়েছে, বিছানা করে দিয়েছে। আর স্ত্রী জিজ্ঞাসা করছে ভগবানকে, ভগবান এ কেমন ভক্ত? বললে বসে দেখো না কেমন ভক্ত। বারে বারে সেবা করার জন্য ঘরের ভিতরে যায়, দেখে বহুমূল্য দুর্মূল্য রত্ন গহনা দুজনার পরানো তাই। এ তো আর জানে না এ যার করে উপাসনা, পরীক্ষা নেওয়ার জন্যে সে করে এসেছে এমন ছলনা। এই সেই কৃষ্ণ আর এই সেই রুক্মিণী, যার করে উপাসনা। গলায় গজমতির হার, হাতে আংটি অঙ্গুরি, পায়ে সোনার নূপুর, তার সর্বাঙ্গে বহুমূল্য অলঙ্কার। ঘন ঘন খেতে দেয় জল ফল মিষ্টি, কিন্তু তার শরীর আর পোটলার দিকে দেয় কুদৃষ্টি। রাত যত বাড়বে অত সুবিধা হবে, বউকে বললে ভালো করে রান্না করো। ওই বেগুন গাছে দেওয়ার বিষ এনে রেখেছিলাম আছে। বললে কেন? বললে 2-4 ফোঁটা পারলে খাবারের সঙ্গে ঢেলে দিও, খাইয়ে দেবো। সকলে পাবে, খাইয়ে দেবো। হ্যাঁ, খাইয়ে দেওয়ার পরে ওই ঘুম শেষ ঘুম হবে, ও ঘুম আর উঠবে না। তোমাদেরও 2-4 ফোঁটা করে দেবো, কেউ বাদ যাবে না। বউকে বলছে দিও ভালো করে ঢেলে, যেন এক খাওয়াতে সারা রাত কাত হয়ে যায় আর না ওঠে। বউ বললে বলো কি গো? অতিথি নারায়ণ স্বরূপ হয়, নারায়ণের মুখে খুঁতগুলো যা পারো তাই দেবে, বিষ কখনো তুলে দিতে হয়? ছিল রাবণের অর্ধাঙ্গিনী মন্দোদরী, যার নাম, লক্ষণকে দেখে ঘৃণা করছিল অবিরাম। গতদিনে নিকুম্ভিলার যজ্ঞে মেঘনাথকে করেছে সে বধ, তারপরে এসেছে রাবণের বাড়িতে নিমন্ত্রণের করাতে শপথ। কিন্তু হায়, রাবণ তো পা ধুইয়ে দিয়ে যত্ন করে, মন্দোদরী বলে ও ঘৃণার পাত্র হয়। রাবণ বলে যিনি অতিথি, অতিথি নারায়ণ স্বরূপ হয়। বাড়িতে আসা অতিথি সে যত খারাপ হোক না কেন, সে কখনো অসম্মানের পাত্র নয়। আমাদের শাস্ত্র, আমাদের ধর্ম কি শেখায়? ঝগড়াঝাটি আমাদের রাস্তায়, ঝগড়াঝাটি আমাদের বাইরে, কিন্তু ঝগড়াঝাটি আমাদের ঘরের ভিতরে নয়। আত্মীয়তার জন্যে, আত্মীয় রক্ষার জন্যে কেউ যদি ঘরের ভিতরে প্রবেশ করে, তার ঝগড়া তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। অতিথি নারায়ণ, তাই তার সেবা করো। কিন্তু রাত্রে ভাত দিতে গেছে, ডাল দিতে গেছে, গিয়ে ঘন ঘন হাতের দিকে তাকাচ্ছে, আর বউকে এসে বলছে দেখেছিস কিরম মোটা মোটা আংটি, আর তুই বলছিস বিষ দিবি না, ও নেব কি করে? বউ বলে উঠলে কাল সকালে তো ওরা চলে যাবে, ওরা বলেছে তোমায় নিয়ে নাকি ওরা সঙ্গে করে যাবে।
ওদের পোটলাগুলো বয়ে নিয়ে তুমি ওদের ছাড়তে যাবে, আর যদি কোনো ফাঁক জায়গা পাও সেখানে দেখে দুজন আর লুট করে নেবে। ঠিক বলেছিস, ভালো বুদ্ধি দিয়েছিস। রাত্রে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিস। আহা, নিশ্চিন্তে ঘুমাচ্ছে দুজন। ঘুমাচ্ছে তো না, চোখ বন্ধ করে আছে। রুক্মিণী ভগবানকে বলছে, ভগবান এবার বললে কোনো কিছু বলো না, পড়ে থাকো, সকালটা হোক, মজাটা তুমি দেখে নিও। হায় 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 হায়। হয়েছে কি, সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই বলে চলো 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 চলো, অনেক দূরে রাস্তা যেতে হবে। আর বউকে বলছে, ও বউ, একটা মোটা দেখে লাঠি দাও। বলে মোটা লাঠি কি হবে? কানে কানে জুড়ে বলা যায় না, মোটা দেখে লাঠি দাও। ফাঁকা জায়গা দেখবো, মাথায় এক ঘা কষিয়ে দেবো, এক ঘায়ে কাত হয়ে যাবে। আর হালকা লাঠি দিলে লাঠি যদি ভেঙে যায়, ওরা দুজন আর আমি একজন, ওরা যদি আমার ধরে, আমি বাঁচবো? মোটা দেখে, ভালো দেখে লাঠি দাও। মজবুত দেখে একখানা লাঠি তুলে দিয়েছে হরিপালের হাতে। হরিপাল বললে, দুখানা গামছা দাও, একখানা বাঁধবো মাথায়, একখানা বাঁধবো কোমরে। এক কাজ করো, 250 মতো সর্ষের তেল নিয়ে এসো। সর্ষের তেল কেন? বলে নিজে হাতে গায়ে ডলা দিয়ে লাগিয়ে দাও। বললে লাঠি যদি ফেল করে আর দুজনে মিলে যদি ধরে, ঝাটকা তো মারা লাগবে। যদি গায়ে তেল থাকে, ওদের হাত স্লিপ খেয়ে চলে যাবে, আমি তো প্রাণে বেঁচে বাড়ি আসতে পারবো। আর যদি স্লিপ না মারে, দুজনে আমার ধরে, তাহলে আজ থেকে তোমার আর লাল কাপড় পরা লাগবে না, তোমাকে সাদা কাপড় পরে পাড়ায় পাড়ায় ঘোরা লাগবে। বললে বেশ, তাহলে বসো, ভালো করে তেল মাখিয়ে দিই। ভগবান বলছে, ও হরিপাল, লাঠি নিলে বুঝতে পারলাম রাস্তায় যদি চোর ডাকাত থাকে, কোমরে গামছা বাঁধলে বুঝতে পারলাম যারা পুরুষ মানুষ হয় কোমরে গামছা বেঁধে বাইরে বেরোয়, কিন্তু তেল মাখছো কেন? হরিপাল বললে, তোমাদের আগিয়ে দিয়ে এসে স্নান করে বাড়ি ঢুকবো, আবার বাড়ি আসবো, আবার তেল মাখবো, তার জন্যে তেলটা আগের থেকে মেখে নিলাম। পায়ে পায়ে চলতে চলতে এবার চলেছে বনের পথে। ভগবান বললে, এটা তো জঙ্গল, এ তো অন্ধকার, এপারে ভালো রাস্তা ফেলে অন্ধকারে যাও তুমি কোন আক্কেলে? হরিপাল বলে, তুমি বোঝো না, ভালো রাস্তায় কখনো যেতে নেই, অন্ধকার শর্টকাট, এই রাস্তায় চলো না। তত্ত্ব বললে, যারা ভালোবাসে তারা কখনো ভালো রাস্তায় যায় না, অন্ধকারে চলাচল করে। যারা নতুন নতুন লাইন করছে দেখবেন, যে পোস্টারে আলো জ্বলছে ওর নিচে দাঁড়ায় না, যে পোস্টারের লাইটটা খারাপ জ্বলছে না, সেই পোস্টারের নিচে দাঁড়িয়ে গল্প করে। কারণ প্রেম অন্ধকারে মজবুত হয়, আলোতে মজবুত হয় না। তত্ত্ব বললে, ভগবান, হরিপাল তোমাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে কেন জানো? তার জীবনটা অন্ধকার, আর ওই অন্ধকার থেকে তুমিই তো তাকে বের করবে। আলোর জীবনটা তো তোমার, ভক্তদের জীবন হলো অন্ধকার। তাই অন্ধকার থেকে আবার সেই অন্ধকার থেকে কে বের করবে? তুমি বের করবে। এর জন্য তোমাকে অন্ধকার পথের দিকে নিয়ে যেতে চাচ্ছে। ভগবান বললে, চলো ওই পথে যাই। করো জোর করে। হরিপাল বলে উঠলে, যে পথে আধার আছে ঘন সাজানো, সেই পথ আমার জীবন। জানি না কখন আছে গো দাঁড়িয়ে আমার সময়, ওই আধার আধার নয়, আধার অজ্ঞান
আমার মরণ। প্রভু নিয়ে চলো তুমি আধারে, প্রভু নিয়ে চলো তুমি আধারে, প্রভু নিয়ে চলো তুমি আধারে। হার কিসে মানে ভগবান? প্রেমে। ভগবানের কাছে কি নেই? ফল, মিষ্টি, জল, এগুলোতে কি ভগবান সন্তুষ্ট? সন্তুষ্ট নয়। ভগবানের কাছে নেই তো শুধু প্রেম। এতটুকু প্রেম ভগবান ভক্তের থেকে আশা করে যে তুমি আমাকে প্রেম দাও, ধন দেওয়া লাগবে না। তুমি কি ভেবেছো তুমি কোটি টাকা করে মন্দির খরচা করে মন্দির তৈরি করেছো, সেই মন্দিরে আমি পছন্দ করি? পছন্দ করি না। আমাকে কুঁড়ে ঘর দাও, কিন্তু আমাকে প্রেম দাও। দুর্যোধনের রাজভোগ তুচ্ছ করে ফেলে দিয়ে বিদুরের খুদগুঁড়ো খাওয়ার জন্য ছুটে চলে গেছে। কেমন? অট্টালিকাতে হয়তো রাজভোগ রাজপ্রসাদ আছে, কিন্তু প্রেম নেই। আর বিদুরের কাছে অট্টালিকা নেই, রাজভোগ নেই, কিন্তু প্রেম আছে। তিনি প্রেমের ভুখা। হরিপাল আগে আগে হেঁটে যাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে যে কোন জায়গায় দাঁড়াবো, যে জায়গায় দাঁড়ালে এরা চিৎকার করবে কিন্তু কেউ শুনতে পাবে না, আমি অনায়াসে এদের কাছে যা আছে সব কিছু কেড়ে। একবার আগে যায়, একবার পিছে আসে, একবার আগে যায়, একবার পিছে আসে। ভগবান জিজ্ঞাসা করছে, হরিপাল একবার আগে যাচ্ছ, একবার পিছে আসছো? হরিপাল বললে, আগে পিছে করে দেখছি যাতে তোমার যাওয়ার অসুবিধে না হয়, রাস্তা পরিষ্কার আছে কি না। একটা ফাঁকা জায়গায় এসে পিছনের দিকে ফিরেছে লুট করবে বলে। যেমনি পিছনের দিকে ফিরেছে, ওরে সর্বনাশ, এমন রূপ ও লাবণ্য দেখে হৃদয় চমকে উঠেছে। বাড়িতে ছিলাম একরকম রূপ ছিল, রাস্তায় আসছিলাম একরকম রূপ দেখলাম, এখন যখন টাকা কড়িগুলো কেড়ে নেবো বলে পিছন ফিরেছি তখন আর এক রকম রূপ দেখছি। যত কারার টাইম কাছে আসছে তত মনে হচ্ছে যেন ওই রূপ আমার চেনা, ওই রূপ আমার জানা, এখন আমি কাড়বো কি করে? চোখের দিকে যদি তাকাই মায়ায় পড়ে যাব, আর আমি কাটতে পারবো না। তাই পায়ের দিকে তাকিয়ে ভগবানকে বলছে, ও হে বণিক, এই গামছা যা মালপত্র আছে দিয়ে দাও, আর এই এত বড় বোঝা আজ থেকে তোমার আর বওয়া লাগবে না। ধন সম্পদের বোঝার কথা ভুলে যাও, এ বোঝা এবার থেকে আমি বইব। শুধু ধন সম্পদ নয়, গায়ে যা যা গহনা আছে সব খুলে ফেলো। একটা একটা করে গহনা, গলার গজমতিহার, কোটিবন্ধ, পায়ের গায়ের মাথার যা ছিল, দুই স্বামী স্ত্রী সব খুলে নিয়েছে। পোটলা তুলে নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে পিছনে তাকিয়ে দেখছে কোনো কিছু নিতে বাদ নেই। তো তাকিয়ে দেখলে সত্যভামার হাতে, রুক্মিণীর হাতে একখানা আংটি থেকে গেছে বাঁ হাতের কোড়ে আঙুলে। আংটির সাইজটা যা দেখে মনে হচ্ছে যদি আংটিটা নিয়ে যাই ৩-৪ বার ভক্ত সেবা দেওয়া যাবে। কাছাকাছি এসে বললে, ওমা ওই হাতের আংটিটা খোলো, ওটা থেকে গেছে, ওটা দাও। রুক্মিণী বলে উঠলে, বাবা সব তো নিয়েছিস, এটুকু থাক, এটুকু আমার স্মৃতি, আমার বিয়ের স্মৃতি। বলে, ও বিয়ে টিয়ে জানি না, খোলো। তাহলে মানুষের হাতে আঙুল কটা থাকে? 20টা থাকে। যদি না খোলো 19টা থাকবে, একটা কমে যাবে। হয় তুমি খোলো,
আর আমার যদি খুলতে বলেছো তাহলে কিন্তু আমুল সমেত খুলবো। খোলো। রুক্মিণী ভগবানের দিকে তাকাচ্ছে আর বলছে, ভগবান এ তোমার কিরকম ভক্ত, একেবারে সব নিঃস্ব করে নিচ্ছে। ভগবান বললে, রুক্মিণী আমিও তো ভক্তের পরীক্ষা করার সময় ভক্তকে পুরো নিঃস্ব করে নিই, নিঃস্ব করে দেখি সে আমার কিনা। তারপরে যখন বুঝতে পারি সে একমাত্র শুধু আমার আর কারোর নয়, সে সব নিঃস্ব হয়ে আমাকে দিয়ে দেয় যে প্রভু আমার সর্বস্ব তোমার, তারপরে আমি তার হয়ে যাই। হতে হতে পারে ভক্ত আমাদের সব কিছু নিঃস্ব করে আমাদের পরীক্ষা করছে, তাই আমাদেরও তাকে সব কিছু দিয়ে দেওয়ার দরকার। দাও দাও খুলে ফেলো আংটিখানা। কিন্তু যখন শরীর স্বাস্থ্য খারাপ ছিল তখন আংটিটা পরেছে, এখন তো খেয়ে দিয়ে শরীর স্বাস্থ্য অনেক ভালো, আংটি সাইজ আংটি আছে, কিন্তু আঙুল তো ফুলে মোটা হয়েছে, খুলবে কি করে? দেখবেন মায়েরা যখন দোকানে যায় আর ছোট শাঁখা পছন্দ করে, দোকানদার বলে এই শাঁখাটা ওমা তোমার হাতে উঠবে না, কিন্তু শাঁখা মায়ের পছন্দ, মায়েরা কি বলে, ও দোকানদার একবার চেষ্টা করে দেখো না যদি ওঠে। বলে ব্যথা পাবে কিন্তু, বলে ব্যথা পাবো, সহ্য করবো, দাও দাও উঠিয়ে দাও। পছন্দের জিনিস কেউ ছাড়তে চায় না, ব্যথা পেলেও। আংটি কানা ধরেছে হরিপাল, ধরে বললে ওমা খুলে নিচ্ছি, ব্যথা পাবে কিন্তু। মা বললে কি করা যাবে আর, সেই যখন ধরেছে খুলবে বলে খুলে নাও। বলে তবে শোনো, যদি তুমি অন্যদিকে তাকাও বা অন্য কথা মনে করো দেখবে ব্যথা কম পাবে, তুমি অন্য কিছু মনে করো, আমি আংটিটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। এবার মা ভাবছে কার কথা, যে আংটি খুলছে তার কথা। এ কেমন ভক্ত, যে ভক্ত ভগবানকে দেয় আর এ ভক্ত ভগবানের যা কিছু আছে সব খুলে নিয়ে নিচ্ছে। আর আমার স্বামী বলছে এই ভক্তই নাকি সব থেকে বড় ভক্ত, সব কিছু খুলে নিয়ে বাড়িতে চলে এসেছে। পূর্ণিমার দিন, অমাবস্যার দিন এগিয়ে এলো, সেবার ব্যবস্থা করেছে। সেবার ব্যবস্থা করে বৈষ্ণবের ধর্ম, যা কিছু রান্না হয় আগে নিয়ে ঠাকুর ঘরে তুলে দেয়। দুই স্বামী স্ত্রীতে বৈষ্ণবের প্রসাদ দেওয়ার জন্যে রান্নার আগের প্রসাদ গুছিয়ে নিয়ে ঠাকুর মন্দিরে ঢুকেছে করজোড়ে গোবিন্দকে দেওয়ার জন্যে। রুক্মিণী দেবী আর গোবিন্দের চরণে প্রসাদ দিয়ে বউ বললে, দেখো তো আজকের মনে হচ্ছে আমাদের মায়ের বাঁ হাতটা একটু ফোলা ফোলা লাগছে, আংটি এই বাঁ হাতের কোড়ে আঙুলটা কেমন যেন ফোলা ফোলা লাগছে। আহ, হরিপাল তো জানে টানাটানি করে খুলেছে। বললে আচ্ছা ভক্তের গায়ের আঘাত সত্যি কি ভগবান নেয়? বললে হ্যাঁ নেয়। বলে কি রকম? আমি তো যদি সেই জঙ্গলে কাড়াকুড়ি করেছি ভক্তের, তা ভগবান এখানে তার গায়ে লাগবে কি করে? বললে লাগে। ছেলে যত দূর কিলোমিটার থাক না কেন, ছেলে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, মা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক মায়ের বুকে টের পায় যে আমার ছেলের কিছু হয়েছে। প্রেম সে বলো হরি 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 বল হরি হরি বল। তাই ভগবানের প্রতি সঠিক প্রেম, ভগবানের প্রতি সঠিক ভালোবাসা যদি কারোর থাকে, যত দূর ভগবান থাকুক না কেন, যত দূর ভক্ত থাকুক না কেন, একজনার আঘাত আর একজনার বুকে লাগে। জানো সেদিন কাড়াকাড়ি করতে গিয়ে ওই বউটার হাতের আংটি টেনে খুলতে পারছিলাম না, ব্যথা পেয়েছিল। এইবার অর্ধাঙ্গিনী বলে উঠলে, হতেও তো পারে ওরা কোনো বণিক নয়, ছদ্মবেশে ভগবান আমাদের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিল আর আমরা তার চিনতে পারিনি। এইবার চোখ খুলে গেল হরিপালের। ওগো সেদিন বুঝতে পারিনি, দেখছিলাম গলায় মালা ছিল না, কপালে তিলক ছিল না,
সেদিন বুঝিনি এই মালা তিলকটা তো একটা সম্প্রদায়, এটা তো সাজা, শুধু সাজা না, এটা জীবনের একটা সাজা মাত্র। যিনি ভগবান, তার গলায় কিছু নেই, তার কপালে কিছু নেই, তিনি জগৎকে বোঝাতে চাচ্ছেন আমাকে ভালোবাসতে গেলে কোনো মালার প্রয়োজন হয় না, কোনো তিলকের প্রয়োজন হয় না, মনে শুধু প্রেম থাকার প্রয়োজন। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ও ভক্ত, কিন্তু ও ভক্ত নয়, ও যে ভগবান আমি সেদিন বুঝতে পারি। ওগো, যতগুলো যা গয়না আছে নিয়ে এসো, বের করে নিয়ে এসো, বের করে নিয়ে এসো। সব গয়নাগাটি বের করে নিয়ে ভগবানের পায়ের ধারে দিয়ে ভগবানকে করজোড় করে বলছে, ভগবান গো, যা কিছু অপরাধ, যা কিছু অন্যায়, তুমি আমার ক্ষমা করে দাও। আর না, এই গহনা যদি তোমার হয়, আমার দরকার নেই সাধু সেবা, আমার দরকার নেই বৈষ্ণব সেবা। আজ থেকে আমি পারবো না কাউকে লুট করে সেবা দিতে, কারোর কাছ থেকে ভিক্ষা করে, কারোর কাছ থেকে চেয়ে। এর পরের জন্মে যদি আমি আবার মানুষ হই, তুমি আমায় ক্ষমতা দিও প্রভু, তুমি আমার ধন দিও। সেই ধন শুধু আমি দিয়ে নয়, দেওয়া নেওয়াতে, কোনো ব্যবসা করে না হলে কোনো কর্ম করে সেই ধন বৃদ্ধি করে, সেই বৃদ্ধি ধন দ্বারা আমি তোমায় সেবা দেব প্রভু। আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রভু। এই জগতে সব কিছু লুটিয়ে দিতে নেই, কুটিয়ে লুটিয়ে দিতে হয়। তুমি যা কিছু দিয়েছো ওইগুলো তো আমার ধন, ওইগুলো তোমাকে ফিরিয়ে দিলে সেগুলো অপরাধ হয়। বাবা যদি 10টা টাকা কোনো ছেলেকে দেয়, সেই 10 টাকার থেকে টাকা বাবাকে ফিরিয়ে দিলে সেটা ছেলের অপরাধ হয়। কিন্তু সেই 10 টাকা দ্বারা ব্যবসা করে, কর্ম করে, চাষবাস করে 10 টাকা 11 টাকা করে ওই 1 টাকা লাভটা যদি বাবার হাতে কেউ তুলে দেয়, বাবা ওতেই আনন্দ করে, 10 টাকাতে আনন্দ করে না। প্রেম সে বলো হরি হরি। ভগবান কিসে খুশি হয়? ভগবান ভক্তের সেবাতে, ভক্তের শ্রদ্ধাতে, ভক্তের ভক্তিতে। আজকের পাথরের মূর্তি, পাথর মূর্তি আজকের মনুষ্য রূপে পরিণত হলো, পাথর রূপান্তরিত হলো কৃষ্ণতে, রুক্মিণীতে। কর তুলে বললেন, ওরে বৎস, তোর পরীক্ষাতে আজ আমি সন্তুষ্ট হয়েছি, আর তুই যে সর্বস্ব লুটিয়ে দিয়ে সেবা করেছিস, তোর এই লীলার দ্বারা আমি জগতের বাসীকে শিক্ষা দিচ্ছি যে আমি সেবার জন্য আমি ভগবান নয়, আমি মিষ্টির জন্যে, ফলের জন্যে, দইয়ের জন্যে, রসগোল্লার জন্যে আমি ভগবান নয়। ভগবান অন্তরের অনুভবের, আস্বাদনের হয়, ভগবান দেখানোর নয়। ভগবান কি? অন্তরের, ভগবান অনুভূতির, ভগবান অনুভবের। যারা ভগবানকে লোক দেখায়, ভগবান বললে ভগবান লোকাচারের নয়। আমি অন্তরে থাকি গো সদা সদা, অন্তরে আমায় রেখো। আমার আসন নয় কোন স্বর্ণ রৌপ, আমার আসন ভক্ত হৃদয়, সেখানে জায়গাটুকু দিয়ে রেখো, সেখানে জায়গাটুকু, জায়গাটুকু দিয়ে। ধন চাই না, মান চাই না,
যশ চাই না প্রতিপত্তি, চাই না জয়গান, চাই না মঙ্গল, চাই না জয়ের স্তুতি। আমি চাই ভক্তের মনের প্রেম, সে প্রেম যেন শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ প্রেম দ্বারা যে আমায় ডাকে, আমি তার ছাড়া আর অন্য কারো নয়, আমি অন্য কারো নয় গো, 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 অন্য কারো